ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق قال الله تعالى إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وقال الله تعالى فمهل الكافرين أمهلهم رويدا আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বুরুজের 10 নম্বর আয়াতটি পাঠ করেছি। প্রথমে যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে নিশ্চয়ই যারা মুমিন বান্দা এবং বান্দীদেরকে, মুমিন পুরুষ এবং নারীদেরকে যারা শাস্তি দেয়, আযাব দেয়, সুম্মা লাম ইয়াতুবু, এবং তারা তাওবা করে না। তারা যদি তাওবা না করে, তারা যদি অহংকারী হয়, অত্যাচারী হয়, যে তারা গর্ব অহংকার করে মানুষকে শাস্তি দিয়ে, তাহলে ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন জাহান্নামের শাস্তি। শুধু তাই নয়, এবং এটাও বলেছেন ওয়ালাহুম আযাবুল হারিক, যে তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার, আগুনে জ্বলে যাওয়ার শাস্তি। আমরা কি এই দৃশ্য পৃথিবীতে বেঁচে থাকতে অবলোকন করতে পারতেছি? আমরা কি দেখতেছি নাকি দেখি না? আমরা কিন্তু দেখতেছি যে পৃথিবীর যে সমস্ত জালিম, যে সমস্ত অহংকারী, যে সমস্ত গাদ্দার যারা রয়েছে, যারা মুসলিম নরনারীদের উপরে অন্যায় অত্যাচার করে, যেমনি করে পবিত্র কোরআনুল কারীমের এই সূরারই অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা শুধুমাত্র তাদের ঈমান আনার কারণে। যে তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল যে তারা শুধু আল্লাহর প্রতি ঈমান এনেছে। আজকে আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিনের মানুষদের কি অপরাধ, তাদের উপরে যে হামলা করা হচ্ছে। কাশ্মীরের দিকে যদি তাকাই, তাদের কি অপরাধ। আজকে যদি উইঘুরের দিকে তাকাই, তাদের কি অপরাধ। আজকে যদি আমরা সিরিয়ার দিকে তাকাই, তাদের কি অপরাধ। আজকে যদি আমরা মায়ানমারের যে রাখাইনে আরাকানের দিকে যদি তাকাই, আমাদের রোহিঙ্গা ভাই বোনদের উপরে
রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের উপরে, এখানে বিশেষ একটি ধর্মের উপরে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে শুধু হামলা করা হয়েছে। রাখাইন থেকে কিন্তু বৌদ্ধদেরকে বের করে দেওয়া হয় নাই, খ্রিস্টানদেরকে বের করা হয় নাই, তারাও কিন্তু সেখানে সংখ্যালঘু, কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমানেরা। এরপরেও রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যেই কূটচাল, এই কূটচালের অংশ হিসেবে ভারতবর্ষকে ভেঙ্গে কাশ্মীরের মতো একটি মুসলিম সাম্রাজ্যকে পাকিস্তান, ভারত এবং চীন 3 দেশের মধ্যে ভাগ করে, এবং উইঘুরকে চীনের মধ্যে এবং বার্মাকে আরাকান রাজ্য যেটি ছিল মুসলিম শাসিত, এটিকে মায়ানমারের মধ্যে ঠেলে দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের সাথে দিয়েছে। যদি এখন ছোট্ট সংখ্যালঘু ছোট্ট একটি দেশ হয়ে গিয়েছে, যাদের আমাদের কোনো শক্তি নাই, তেমন কোনো সামর্থ্য নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর ইতিহাসে কোনো দিন এ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোনো দিন তার বান্দাদেরকে বলেন নাই যে তোমরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তোমরা যুদ্ধে নেমে যাও, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করো, এরকম কোনো নির্দেশনা কোরআনে নাই, ইসলামে নাই। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, এবং আমাদের কার্যক্রম হচ্ছে শান্তিময়, মানবিক। আমরা আমাদের প্রতিবেশী যদি অমুসলিম হয়, সে যতক্ষণ পর্যন্ত না জালিম হয়ে ওঠে, সে যতক্ষণ না আমাদের উপর অত্যাচার করে, যতক্ষণ না আমাদের মসজিদে আমাদের ইবাদতের উপরে হামলা করে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মে নজির নাই যে আমরা অমুসলিমদের সাথে যুদ্ধে জড়াবো, এমন কোনো নির্দেশনা নাই। বরং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তাওহীদের দাওয়াত পান, তিনি তাওহীদের দাওয়াত দিতে থাকেন। দিতে দিতে যখন প্রায় 10 বছর তিনি মক্কাতে 13 বছর ইসলামের দাওয়াত দিয়ে, এখানে যখন মানুষ ইসলাম গ্রহণ করে নাই, তারপরেও তিনি তাদের মুসলিমদের উপর অকথ্য জুলুম নির্যাতন হয়েছে, এরপরেও তিনি এখানে যুদ্ধের ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুদ্ধের কথা বলেন নাই, বরং যখন তিনি আল্লাহর হুকুমে মদিনাতে হিজরত করে চলে যান, যে হে রাসূল আপনি এই ভূমি থেকে অন্য জায়গায় চলে যান, কেননা মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড দেখে তারা খুশি হয়ে আশান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে ইনভাইট করেন, দাওয়াত দেন। এবং সেখানে যাওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু মক্কার কাফেররা, মক্কার জালিমরা, আজকের যারা কাফির জালিম এবং যারা অত্যাচারী, তাদের পূর্বপুরুষেরা আবু জেহেল, আবু লাহাবরা দেখে হিংসায় জ্বলে পুড়ে যখন দেখলো যে মদিনাতে অতি ছোট্ট আকারে ছোট্ট করে একটি মুসলিম দেশ তৈরি হচ্ছে, ইসলামী শাসন ব্যবস্থা, শরিয়ার আইন প্রতিষ্ঠিত হচ্ছে, এটা দেখে এই যুগে যেমন আবু জেহেলের উত্তরসূরিরা, ফেরাউনের উত্তরসূরিরা, বংশধরেরা সহ্য করতে পারে না, তদ্রূপ ওই যুগেও সহ্য করতে পারে নাই। তখন তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে, জনবল নিয়ে, তারা যানবাহন নিয়ে মদিনার প্রান্তরে, মদিনা থেকে একটু দূরে বদরের প্রান্তরে যখন যায়, তখন আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধ করার জন্য সেখানে যান। তারা ছিলেন ছিন্ন ভিন্ন, তাদের ছিল ভাঙাচোরা অস্ত্র, তেমন কোনো ভারী অস্ত্রও ছিল না। কারো ছিল না, কারো খেজুরের ডালা ছিল, কারো গাছের ডালা ছিল, কারো ভাঙা তলোয়ার ছিল, কারো উট ছিল, কারো ছিল না। এমত অবস্থায় 1000 সুসজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদর প্রান্তরে যান এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাদেরকে আজকে সাহায্য করেন। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, তিনি চাইলে যে জিনিসটা আমাদের বর্তমান সমাজে আমলের ক্ষেত্রে আমরা শিক্ষা নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে চাইলে বদরের প্রান্তরের পাশে যেই মসজিদটা রয়েছে ওই মসজিদে তিনি, এখন মসজিদ হয়েছে, ওই সময়ে ওই জায়গায় মসজিদ ছিল কিনা আমার জানা নেই, সম্ভবত ছিল না, পরবর্তীতে মসজিদ হয়েছে, ওই জায়গাটাতে তিনি একা একটি চাদর গায়ে দিয়ে হাত তুলে এইভাবে আল্লাহর কাছে আকাশের দিকে তাকিয়ে মোনাজাত করেছিলেন। কিন্তু তিনি চাইলে কিন্তু সকল সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করতে পারেন। আমাদের এটা এখান থেকে শিক্ষা নিতে হবে যে একক দোয়ার মধ্যে কল্যাণ বেশি, কোনো সম্মিলিত দোয়ার মধ্যে সুন্নাত নাই, এটা রাসূল সুন্নাত রেখে যান নাই। আল্লাহ রাসূলের জীবনে এরকম কোনো নজির নাই যে তিনি আমলের ক্ষেত্রে 3টা জায়গা ছাড়া, একটা হলো বেতেরের সালাত,
বেতরে সালাতের মধ্যে নামাজের ভিতরে সবাইকে নিয়ে মোনাজাত দিয়েছিলেন। আরেকটা হলো বৃষ্টির জন্য তিনি সবাইকে নিয়ে মোনাজাত দিয়েছিলেন। বৃষ্টির জন্য নামাজ পড়ে ইস্তিস্কার সালাত পড়ে সবাইকে নিয়ে মোনাজাত দিয়েছিলেন। আরেকটা হলো দুই পক্ষ যখন মুখোমুখি হয়ে যায়, চ্যালেঞ্জ হয় যে আমরা যদি, যেটা বাহাসের মতো বলে, বিতর্ক বলে, যেমন রোমান সাম্রাজ্য থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী গিয়েছিল মদিনাতে এবং তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 3 দিন পর্যন্ত বিতর্ক হয়েছিল। তারা গিয়েছিল খ্রিস্টান ধর্মের পক্ষে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বর্তমান কোরআন এবং ইসলাম ধর্মের পক্ষে। তাদের মধ্যে তর্ক, কথা বিনিময় হয়েছিল, বাক্য বিনিময় হয়েছিল। এমন সময় যখন কেউ, কোনো পক্ষ, দুইটা পক্ষ নিজেদেরকে হক মনে করে, শত্রু না, দুজনেই হক মনে করে, দুজনেই কল্যাণ মনে করে, দুজনেই দিনের দাওয়াত দিতে যায়। তারা গেছে ঈসা আলাইহিস সালামের পক্ষে দিনের দাওয়াত বা ওইটার উপরে তারা আমল করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পক্ষে। যখন তারা তাকে মানছিলেন না, আর আল্লাহর রাসূল তো কিছুতেই তাদেরকে মানতে পারবেন না, কেননা তিনি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন, তখন আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন যে আপনি এবার তাদের সাথে চ্যালেঞ্জে চলে যান। এটা তো আরবিতে বলা হয় মুবাহালা। এই মুবাহালা যখন হয়, দুই পক্ষ যে আসো, তোমরা সত্যের দাবিদার, আমরাও সত্যের দাবিদার, আমরা দুই পক্ষ একত্রিত হয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলি যে হে আল্লাহ, আমাদের মধ্যে যারা বাতিল তাদেরকে তুমি ধ্বংস করে দাও, আর যারা হক, যারা সত্য, যারা ন্যায়ের পক্ষে, তাদেরকে তুমি পৃথিবীতে বিজয় দান করো। এই 3টা জায়গায় সম্মিলিত মোনাজাত সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর যত 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত, মিলাদের পরে মোনাজাত, ওয়াজের পরে মোনাজাত, জানাজার পরে মোনাজাত, এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, বরং এগুলা হচ্ছে প্রকারান্তরে বিদআত হতে পারে, বাড়াবাড়ি করলে বিদআত হতে পারে। এগুলোর জন্য কাউকে চাপ দেওয়া, অবধারিত মনে করা, যেহেতু রাসূল দেন নাই আমরাও দিব না। তো যাই হোক, এটা আমাদের মূল টপিক ছিল না। মূল টপিক ছিল যে একক মুনাজাত তিনি করেছিলেন এবং আল্লাহ তাকে একক মুনাজাতের মধ্যে সেই দিন বদরের প্রান্তরে বিজয় দান করেছিলেন। এবং আমরা আজকে পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বদরের প্রান্তরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানি ইসরাইলের কে নিয়ে ফেরাউনের বিপক্ষে কোনো ভারী অস্ত্র, বড় দলকে বিজয় দেন নাই। তিনি পৃথিবীর ইতিহাসে ক্ষুদ্র ক্ষুদ্র দলকে, ফিলিস্তিনের মতো ক্ষুদ্র দলকে, বড় বড় সাম্রাজ্য যাদের নাম আমরা ঘৃণায় উচ্চারণ করতে চাই না, ওই সমস্ত জালিমদের বিরুদ্ধে বিজয় দিয়েছেন। এখনো বিজয়ী ফিলিস্তিনিরা এখনো হেরে যায় নাই। তাকিয়ে দেখেন জালিমদের দিকে, কিভাবে তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত, তিনি এমনভাবে ধরবেন। ওরা একটা সিটি, গাজা সিটিকে জ্বালানোর জন্য কত হাজার কোটি ডলার খরচ করেছে, যা বলার মতো না, অর্থনীতি কুলাইতে পারে না। সারা পৃথিবীর বড় বড় মোড়লরা তাদের সাহায্য করতেছে। আর আমার আল্লাহ একটা অগ্নি দাবানলের মাধ্যমে একটা দেশকে, একটা পৃথিবীকে, কয়েকটা গ্রহ উপগ্রহ, সারা সৃষ্টি জাহানকে তিনি শেষ করে দিতে পারেন, যা বলার মতন। আজকে তাকিয়ে দেখেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি এই জালিমদেরকে, যদি তাদের কপালে হেদায়েত না থাকে, যদি হেদায়েত থাকে তাদেরকে আপনি হেফাজত করে, হেদায়েত দান করে তাদের দ্বারা আপনার দিনের কাজ সম্পন্ন করেন। আর এটা মানবিক কারণে এই দোয়াটা করলাম। আর যদি না থাকে তাদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন, যেভাবে ফেরাউনকে পানি দিয়ে ধ্বংস করেছিলেন, যেইভাবে আপনি আদ সামুদকে আগুন দিয়ে ধ্বংস করেছিলেন, যেভাবে আপনি ওই গর্ত খননকারী যারা মুসলমানদেরকে গর্তের মধ্যে আগুন জেলে হত্যা করেছিল এবং আপনি তাদেরকে আগুনের মধ্যে ধ্বংস করেছিলেন ওই আগুন দিয়া, তেমনি করে বর্তমান জালিমদেরকে, জালিম যে সমস্ত শাসক রয়েছে তাদেরকে আপনি, যারা আমাদের ফিলিস্তিন, আমাদের কাশ্মীর, আমাদের মায়ানমার, আমাদের আরাকান, আমাদের উইগুর, আমাদের সিরিয়ার উপরে যারা হামলা করে, মামলা করে, আমাদের মুসলিমদের উপর জুলুম নির্যাতন করে, তাদেরকে আপনি এই অগ্নি দিয়া ধ্বংস করে দেন। আপনি তাদেরকে ধ্বংস করে সমূলে বিশ্ববাসীকে শিখিয়ে দেন, আতেনসিয়নে করে দেন, সতর্ক করে দেন যে তারা যাতে করে এই ধরনের ধৃষ্টতা পোষণ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে ইমানি শক্তি দান করুন, কারণ আমরা এখানে অপারগ বলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে অল্প কিছু কালের জন্য অবকাশ দাও, কেননা তিনি অচিরেই তাদেরকে পাকড়াও করবেন এবং পাকড়াও করেছেন। এর থেকে যদি তারা এই জালিমরা শিক্ষা না নেয় তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। এই দোয়া করে আমরা আজকের জুমার খুতবা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।